আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ, আমরা এখন হামজা হরফের মাশক করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা জেনে নিব হামজা হরফের ভিতরে কয়টি সিফাত রয়েছে। হামজা হরফের ভিতরে 5টি সিফাত রয়েছে। এই 5টি সিফাত অনুপাতে আমাদেরকে হামজাকে আদায় করতে হবে। 1 নম্বরে হামজার ভিতরে যে সিফাতটি রয়েছে জাহর, জাহারের কাজ হলো বাতাস বন্ধ থাকবে। 2 নম্বরের কাজ হলো সিদ্দাহ, সিদ্ধার কাজ হলো আওয়াজ বন্ধ এবং হরফটি মজবুত হবে, শক্তভাবে আদায় হবে। 3 নম্বরে হচ্ছে ইস্তিফাল, ইস্তিফালের কাজ হলো হরফটি পাতলা হবে। 4 নম্বরের কাজ হলো ইনফিতাহ, অর্থাৎ জিহ্বার মধ্যখানে উপরে তালু থেকে পৃথক থাকবে। 5 নম্বরে ইসমাত, ধীরে জমে আদায় হবে। হামজার মাখরাজ হলো আকসল হালক, আকসল হালক থেকে হামজা হা উচ্চারিত হয় এবং হামজা উচ্চারণের সময় যখন হামজা হারাকা যুক্ত হবে তখন হামজা হরফটি মজবুত ভাবে আদায় হবে। হামজার ভিতরে যখন সাকিন যুক্ত হবে, যখন হামজাকে আমরা সাকিন করে আদায় করব তখন আওতাউরুস সৌতিয়া, ধ্বনিতন্ত্র সম্পূর্ণ বন্ধ থাকবে। আসুন আমরা সরাসরি ইনশাআল্লাহ হামজার মাসকে চলে যাই। আমরা পাতলা হরফ উচ্চারণের সময় একটা বিষয় খেয়াল করব, আমাদের মুখের অংশটা যেন বেশি ফাঁকা না হয়ে যায়। যেমন হামজা জবর আ, আ এভাবে যেন আ একেবারে বেশি ফাঁকা না হয়ে যায়। বেশি যদি ফাঁকা হয়ে যায় তাহলে সেখানে হামজা মোটা হওয়ার সম্ভাবনা রয়েছে, আ এটা মোটা হয়ে যায়। আবার অনেক ভাই পড়ে ফেলি আমরা হামজা জবর এ, এ বলে ফেলি, এ, অর্থাৎ আমরা দুই ঠোঁটকে যখন বেশি ছড়িয়ে ফেলি তখন হামজাটা এমালা হয়ে যায়। তাহলে আমরা মধ্যম পন্থা ইনশাআল্লাহ অবলম্বন করব। আ বেশি মোটা যেন না হয়ে যায়, এ যেন বেশি পাতলা না হয়ে যায়। মধ্যম পন্থা হচ্ছে আমরা প্রথমে হামজাকে এভাবে এই কনিষ্ঠ আঙ্গুল থেকে আমরা একটা মাপ দিব, এভাবে একটা মাপ নিব হাতের ভিতরে, এই পরিমাণ ফাঁকা থাকবে আমাদের জবানের ভিতরে ইনশাআল্লাহ। যেমন আ, 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 ই, 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 আ, ই, আ, ই, এভাবে মাপ দিয়ে আমরা আমাদের কাইফিয়ত গুলো সুন্দর করবো ইনশাআল্লাহ। আ, ই, উ, আ, ই, উ, আ, ই, উ, আ, ই, উ। এখন আমরা প্রথমে আমাদের হরফের মাস্ক আ, ই, উ, এরপরে আমরা হারাকাতের মাস্ক করব। আ, 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 ই, 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 উ, 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 উ। উ বলার সময় যেন আমাদের ঠোঁটকে গোল করবো ইনশাআল্লাহ। কারণ ঠোঁট গোল হয় দুই হালতে, একটা হচ্ছে যখন হরফে পেশ আসে তখন ঠোঁট গোল হয়, 2 নম্বর হচ্ছে ওয়াও যখন পড়বো ওয়াও তখন ঠোঁট গোল হবে। আ, ই, উ, আ, 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 ই, 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 উ, 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 উ। এখন আসেন আমরা সাকিন করে হামজাকে আদায় করব। আ, 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 আওতাউরুস সৌতিয়া, ধ্বনিতন্ত্র সম্পূর্ণ বন্ধ থাকবে। আ, আ, ই, ই, উ, উ, এভাবে আমরা হামজাকে মাস্ক করব। এখন আসেন আমরা মুসাদ্দাদ দিয়ে অর্থাৎ তাসদিদ দিয়ে আমরা হামজাকে মাস্ক করব ইনশাআল্লাহ। আ, 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 ই, আ, উ, আ, 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 ই, আ, উ, আ, 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 ই, আ, উ। ঠোঁট নড়াচড়া করবে না। আ, 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 ই, আ, উ। উর সময় শুধু ঠোঁট গোল হবে। আ, 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 ই, আ, উ, আ, 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 ই, আ, উ। এভাবে আমরা মাস্ক করব। লিন দিয়ে যদি আমরা মাস্ক করি আউ, আ,
أو 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 أي 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 আমরা এখন ইনশাআল্লাহ হামজা ছন্দ দিয়ে মাশকু করতে পারি। আনি উনি আনকি আওয়ালি আনি উনি আনকি আওয়ালি আউ ই আউ ই আউ ই সর্বোপরি আমরা খেয়াল করবো আমাদের কাইফিয়ত যেন মুখের এলোমেলো না হয়ে যায়, কপাল ঘোছানো, হ্যাঁ, চোখ এভাবে যেন না হয়, আমাদের মুখের অবস্থা থাকবে স্বাভাবিক। আনি উনি আনকি আওয়ালি ওয়ালি উআই ওয়ালি উআই। দেখেন আমি যখন হামজাকে আদায় করবো পেশ, শুধু পেশের সময় ঠোঁটগুলো হবে, বাকি সময় আমরা ঠোঁটকে গুল করবো না ইনশাআল্লাহ। ওয়ালি উআই মিনাল মুআই মিআওয়ালি এখন আমরা কোরআনের আয়াত দিয়ে মাশকু করতে পারি। খেয়াল করেন নুন সেকেন্ড তানবিনের পরে আমরা যখন যে হরফটি পড়ব আমাদের গুন্না থেকে সে হরফটির একটা ঘেরান আসবে এবং সেই মাখরাজের কাছাকাছি গিয়ে আমরা গুন্নাকে আদায় করবো। যেমন মাখরাজের কাছাকাছি গিয়ে জিহ্বার আগাকে আমরা সানাই আউলিয়ার দুই দাঁতের আগার কাছাকাছি রাখবো ইনশাআল্লাহ। একটা জালের একটা ঘেরান আসে গুন্না থেকে। ওয়াসাওয়াউন আলাইহিম আআনযারতাহুম أإذا كنا عظاما نخرة أإذا كن বলার সময় ঠোঁট গোল করে আবার চ্যাপ্টা করে ফেলবো। أإذا كنا أإذا كنا عظاما نخرة এভাবে ঠোঁট গোল করে যেন আমাদের আদায় না হয়, শুধু দুই ক্ষেত্রে আমাদের ঠোঁটকে গোল করবো ইনশাআল্লাহ। যেমন আলহামদুলিল্লাহ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এভাবে আমরা হামজাকে মাশকু করবো ইনশাআল্লাহ। তাহলে অবশ্যই আমাদের তেলাওয়াত অবশ্যই অত্যন্ত সুন্দর হবে এবং তাজউইদ অনুযায়ী আমাদের তেলাওয়াত ইনশাআল্লাহ সুন্দর হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহিভাবে সুন্দর করে কোরআনকে সুন্দর করে পাঠ করার তৌফিক দান করেন, আমিন।